নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন কিন্তু আমি সন্ধ্যা দিয়ে উঠেছি, আর তোমাদের দাদাভাই গেছিলো দয়াপুর মাছ আনতে। তো ওখানে নদীতে এই সময়টা, এই বর্ষার সময়টা কিন্তু পাঙাশ মাছ পাওয়া যায়। তো সেটাই নিয়ে চলে এসছে, আর আমি কিন্তু ঝুড়ি নিয়ে চলে এসেছি মাদের ঘরে। আর এই মাছটা প্রায় 2 কেজির মতো হবে। তো মা এখন কাটবে, আর মাদের আর আমাদের একসঙ্গেই নেওয়া হয়েছে। আরও মাছ এনেছিল, কিন্তু এটা বাবা আগের থেকে নিয়েছিল বলে। আর এটা কিন্তু জ্যান্ত মাছ একদম, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর যখন এনেছিল তখন কিন্তু পুরো হাফসি কাটছিল মাছটা। তো মা এখানে মাছ কাটছে, আর আমি আর মামামি কিন্তু চুপ করে বসেছিলাম। আর আমি কিন্তু এই নদীর পাঙাশ মাছটাই ফার্স্ট টাইম না, আগেও খেয়েছি, কিন্তু এই যে চাষি পাঙাশগুলো হয় ওগুলো কিন্তু আমি খাই না। আমার জন্য প্রচণ্ড বাজে খেতে লাগে, আমি কোনো দিনই খাই না। সেজন্য তোমার দাদাভাই মাঝে মাঝে খাওয়ার কথা বলে, কিন্তু আনে না। তো আজকে এনেছে, এটা কিন্তু একদম আমাদের এখানকার সুন্দরবনের নদীর মাছ, সেটাই এনেছে। তো এখানে মা দেখো, আমি যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারছো, ততটা তাড়াতাড়ি কিন্তু আমাদের মাছটা কাটা হয়নি। আসলে এই মাছগুলো প্রচুর গায়ে নাল থাকে, তো ধরতেও অসুবিধা। আর মাছের পেট থেকে কিন্তু অনেকটা ময়লাও বেরিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। দেখো, এই দেখো পাশে বটির সামনে একদম রাখা আছে। তো মা এখানে পিস পিস করে নিচ্ছে মাছটা। আর আজকের পর্বটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো মাছ তো প্রায় মাছ কাটা হয়ে গেছে, আর আমি কিন্তু মাছটা ঝুড়িতে তুলে নিয়ে চলে এসেছি। একেবারে মাছগুলো ধুয়ে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বড় বড় পিস হয়েছে। তো সব মাছ তো এখন রান্না করব না, যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম, ভাত তরকারি আছে, সেই জন্য এই কটা মাছকে ঝাল করে দেব। আর এগুলো কিন্তু আমি কৌটোতে নিয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো বলে। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে আমি এখানে নুন, হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। আর এই মাছগুলো প্রচুর পরিমাণে কড়াইতে দিলে ফুটতে থাকে, আর তেল ফুটে যদি তোমার গায়ে একবার পড়ে তাহলে বুঝতে পারছো সে জায়গাটা কী হবে। তো সেই জন্য আমি ভালো করে মাছের নুন হলুদ দিয়ে মাখিয়ে ফাইন করে ভেজে নিয়েছি। আর এবার কিন্তু কড়াইতে ওই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে আদা, রসুন, জিরে বাটা, হলুদ আর লবণ দিয়ে কিন্তু একটু হালকা জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ ধরে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর অনেকক্ষণ পরে কষানোর পরে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলোও কিন্তু কড়াইতে দিয়ে দেব। আর এবার কিন্তু আমার তরকারিটা ফুটতে শুরু করেছে, আর আমি কিন্তু তরকারিটা লাস্ট পজিশনে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে। আর আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে। ততক্ষণ